ওয়েলকাম বন্ধুরা, বৌমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কফি আইসক্রিমের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কফি পাউডার। আমি এখানে 2 টেবিল স্পুন কফি পাউডার ব্যবহার করেছি, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুন মতো চিনি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনি নেবেন। এরপর এই 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মেশানোর জন্য দুধ ইউজ করেছি, আপনাদেরও দুধটাই ইউজ করতে হবে। আর দুধটাকে প্রথমে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে রাখবেন, সেই দুধটা এখানে ইউজ করবেন। আর এখানে ফুল ক্রিম দুধ ইউজ করতে হবে আইসক্রিমটা বানানোর জন্য। আমি এখানে আমুল গোল্ডের ফুল ক্রিম দুধ ইউজ করেছি। দেখুন এইভাবে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, ঠিক যেভাবে মিক্স করছি ওরকমভাবে। আপনাদের আমার বানানো ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন ঠিক এরকম হবে মিক্সচারটা দেখতে। এরপর ফ্রাইং প্যানে ভালোভাবে ফুল ক্রিম দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটাতে হবে, ফুটিয়ে একটু কম করতে হবে পরিমাণ। দুধটাকে যতটা দুধ দিচ্ছেন তার থেকে হাফ করে নিতে হবে। তো খুব ভালোভাবে এটাকে জাল দিতে হবে। দেখুন এরপর যে মিক্সচারটা আমরা বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা, ওটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর এই দুধটাকে আরও ভালোভাবে মিশাতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যতক্ষণ এর মধ্যে একটা আঠালো আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে যেতে হবে। দেখুন ঠিক এরকম একটা মিক্সচার, গাঢ় একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা থিকনেস আছে এটার মধ্যে। এই মিক্সচারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে একটা কন্টেনার নিতে হবে, নিয়ে এই মিক্সচারটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে পুরো একটা গোটা দিন। তারপর আপনারা ফ্রিজ থেকে বার করুন, সার্ভ করুন কফি আইসক্রিম। আর আপনারা গার্নিশিংয়ের জন্য যা কিছু ইউজ করতে পারেন, আমি এখানে জাস্ট কফিটা ইউজ করেছি ব্যাস, আর কিছু আমি ইউজ করিনি আলাদাভাবে। তো এটাকে ফ্রিজে রাখতে হবে। তো 24 ঘন্টার মতো ফ্রিজ করলেই হয়ে যাবে রেডি আপনাদের কফি আইসক্রিম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।